ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم আমরা পড়ছি সূরা নিসা আয়াত 23। হুররিমাত নিষিদ্ধ করা হয়েছে, আলাইকুম তোমাদের ওপর, উম্মাহাতুকুম তোমাদের মাতাদেরকে। নিষিদ্ধ করা হয়েছে তোমাদের ওপর তোমাদের মাতাদেরকে। অবানাতুকুম তোমাদের কন্যাদেরকে। ওয়া আখাওয়াতুকুম তোমাদের বোনদেরকে। ওয়া আম্মাতুকুম তোমাদের ফুপুদেরকে। ওয়া খালাতুকুম এবং তোমাদের খালাদেরকে। অবানাতুল আখ এবং কন্যাদেরকে তোমার ভাইয়ের কন্যাদেরকে। অবানাতুল অখত এবং কন্যাদেরকে বোনের। উম্মাহাতুকুম এবং তোমাদের সেই মাতাদের। আল্লাতি আরদানাকুম যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। ওয়া আখাওয়াতুকুম ও বোনদের, মিনার রাদাআতে দুধ পান সম্পর্কিত বোনদেরকে। আবার পড়ছি, হুররিমাত নিষিদ্ধ করা হয়েছে, আলাইকুম তোমাদের প্রতি, উম্মাহাতুকুম তোমাদের মাতাদেরকে। অবানাতুকুম তোমাদের কন্যাদেরকে। আখাওয়াতুকুম ও তোমাদের বোনদেরকে। ও আম্মাতুকুম তোমাদের ফুপুদেরকে। ও খালাতুকুম তোমাদের খালাদেরকে। ও বানাতুল আখ এবং কন্যাদেরকে ভাইয়ের। ও বানাতুল অখত এবং কন্যাদেরকে বোনের। ও উম্মাহাতুকুম এবং সেই মাতাদের, আল্লাতি যারা, আরদানাকুম তোমাদের দুধ পান করিয়েছে। ও আখওয়াতুকুম মিনার রাদাআতে এবং বোনদেরকে দুধ পান সম্পর্কিত। ও উম্মাহাতুন নিসাইকুম এবং মাতাদেরকে তোমাদের স্ত্রীদের। অরবাইবুকুম এবং সেই সপত্নী কন্যাদেরকে। আল্লাতি ফি হুজুরিকুম যারা লালিত পালিত হয়েছে তোমাদের কামরায় বা তোমাদের ঘরে। আল্লাতি যারা, ফি হুজুরিকুম মিন নিসাইকুম। তাহলে উম্মাহাতুন নিসাইকুম তোমাদের স্ত্রীদের মায়েদের। রবাইবুকুম এবং তোমাদের আর যারা গৃহে প্রতিপালিত হয়েছে। আল্লাতি ফি হুজুরিকুম তোমাদের ঘরে লালিত পালিত হয়েছে। মিন নিসাইকুম সেই বিবাহযোগ্য নারীদের মধ্য হতে যারা তোমাদের গৃহে লালিত পালিত হয়েছে। আল্লাতি দাখালতুম বিহিন্না যাদের সাথে তোমরা প্রবেশ করনি। ফাইন লাম তাকুনু আর যদি দাখালতুম বিহিন্না যাদের সাথে তোমরা কি করেছো, যাদের সাথে তোমরা প্রবেশ করেছ। ফাইন লাম তাকুনু যদি না হয়ে থাকে। দাখালতুম
তাদের সাথে প্রবেশ, বিহিন্না তাদের সাথে প্রবেশ, ফালা জুনাহান আলাইকুম তাহলে নাই তোমাদের উপর কোনো দোষ। তাহলে এইটুকু আবার একটু পড়ছি যে ওয়া উম্মাহাতুন নিসাইকুম এবং মাতাদের, সেই স্ত্রীগণের মাতাদেরকে, রবা ইবুকুম এবং তাদের সেই কন্যাদেরকে, সেই কন্যা রবা ইবুকুম মানে সপত্নীদের সেই কন্যা, আল্লাতি ফি হুজুরিকুম নিসাইকুম তোমাদের সপত্নীদের সেই কন্যা যারা লালিত পালিত হয়েছে তোমাদের কামরায় তোমাদের স্ত্রীদের পক্ষ হতে, আল্লাজি দাখালতুম বিহিন্না যাদের সাথে তোমরা প্রবেশ করেছো, মানে এটা ফরবিডেন অংশ। কিন্তু ব্যতিক্রম হচ্ছে ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না যদি তবে তাদের সাথে প্রবেশ না করে থাকো, ফালা জুনাহান আলাইকুম তবে নাই কোনো দোষ তোমাদের ওপর, ওয়া হালাইলু আবনাইকুম এবং হালাইলু যারা ছিল গলার মালা তোমাদের ছেলেদের, আল্লাযীনা যারা মিন আসলাবিকুম তোমাদের ঔরসজাত। তাহলে হালাইল শব্দের অর্থ একটা হচ্ছে মালা, দুই নম্বর অর্থ হচ্ছে দাম্পত্য জীবন, যারা দাম্পত্য জীবন কাটিয়েছে তোমাদের ছেলেদের সাথে, আল্লাযীনা মিন আসলাবিকুম এবং সেই ছেলে হইতে হবে ঔরসজাত, কারণ আল্লাহ বলেছে পালক পুত্র কোনো পুত্র নয়, তাদেরকে তাদের বাবার নামেই ডাকো, সুতরাং এইটা হতে হবে ঔরসজাত। ওয়া আন তাজমাউ এবং তোমরা একত্রিত করবে না, বাইনাল উখতাইনি দুই বোনের মধ্যে, ইল্লা মা কদ সালাফ কিন্তু যা অতীত হয়ে গেছে সেটা ভিন্ন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ কানা গাফুরুর রহিম হলেন ক্ষমাশীল এবং মেহেরবান। তাহলে এখানে দেখা যাচ্ছে কয়েকটি শ্রেণী, যেমন মাতাদেরকে, কন্যাদেরকে, বোনদেরকে, ফুপুদেরকে, খালাদেরকে, ভাতিজিদেরকে, ভাগ্নিদেরকে, তা দুধ মাতাদের, দুধ বোন এবং স্ত্রীদের মা 10, তারপর স্ত্রীদের সেই কন্যা যারা প্রতিপালিত হয়েছে মানে তোমাদের গৃহে, মানে সপত্নীদের কন্যা, যদি তাদের সাথে সেক্সুয়াল রিলেশন হয়ে থাকে তাহলে হারাম, না হয়ে থাকলে হারাম নয়। আচ্ছা, তারপরে হচ্ছে ঔরসজাত সন্তানদের সাথে যারা দাম্পত্য জীবন কাটিয়েছে, অর্থাৎ যারা ছিল তাদের গলার মালা, বলতে গেলে পুত্রবধূ, তবে অবশ্যই ঔরসজাত সন্তানের বা ছেলেদের স্ত্রীরা এবং দুই বোনকে একত্র করা যাবে না, এই কয়েকটা কন্ডিশন। তাহলে আমরা যদি গণনা করি কয়টা হচ্ছে, মা, কন্যা, বোন, ফুপু, খালা, ভাতিজি, ভাগিনী, দুধমাতা, দুধ বোন, শাশুড়ি এবং স্ত্রীদের সেই কন্যা যারা এই ঘরে লালিত পালিত হয়েছে কিন্তু অন্য ঘরের কন্যা। আচ্ছা, তারপরে পুত্রবধূ, দু বোন, এই 13 ধরনের নারীদের সাথে বিবাহ অবৈধ বা এগুলো নিষিদ্ধের আওতাভুক্ত। তবে এখানে কিছু শর্ত আছে, যেমন স্ত্রীদের কন্যার ব্যাপারে বলা হয়েছে যদি তাদের সাথে রিলেশন না হয়ে থাকে তাহলে তাদের কন্যারা অবৈধ নয় এবং সেটা পাপ নয়, যদি রিলেশন হয়ে থাকে তাহলে অবশ্যই পাপ। আসসালামু আলাইকুম।